ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সরস্বতী পুজো, আর আমার সরস্বতী পুজোর সমস্ত আয়োজন প্রায় করা হয়ে গেছে। আর আমরা এখন সবাই অপেক্ষায় বসে আছি যে ব্রাহ্মণ কখন আসবে। আর সবাই প্রায় চলে এসেছিল, কাকিমারা সবাই। শুধু ব্রাহ্মণ আসলেই অঞ্জলি শুরু হয়ে যাবে। আর এদিকে আমাদের শুরু হয়ে গিয়েছিল রান্না। তো কাকিমারা রান্না করছিল খিচুড়ি, ঘন্ট, পায়েস, চাটনি। সরস্বতী পুজোর দিন এসব আমাদের আয়োজন করা হয়েছিল। আর এরা এদের অনুভূতি প্রকাশ করছে। আমরা সবাই মিলে শুধু অপেক্ষায় ছিলাম ব্রাহ্মণ কখন আসবে। তো অনেকক্ষণ অপেক্ষার পর ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছে। তো এখন অঞ্জলির জন্য আয়োজন শুরু করা হয়ে গিয়েছে। তো রেডি করে দেওয়া হচ্ছিল, আমিও রেডি করে দিয়েছিলাম, মা রেডি করে দিচ্ছিল, আর পাশের বাড়ি একটি বোন ও রেডি করে দিচ্ছিল। তো সবাই প্রায় আমরা প্রস্তুত অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলি শুরু হয়ে গেছে। আর সবার পুজো কিভাবে কাটছে, কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কাকিমা ফার্স্টবার এবার আমাদের পুজোতে এসেছে। তো কাকিমাকে জিজ্ঞেস করলাম যে এসে কেমন লাগছে। তো কাকিমা বলছে অনেক অনেক ভালো লাগছে। তো সরস্বতী পুজো আমার অনেক অনেক ভালো কেটেছে। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি ভিডিওটা কয়েকদিন পর পোস্ট করছি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আই থিঙ্ক আমি অনেক লাকি, কারণ পুজোতে সবাই এসেছে, অনেক আনন্দ করেছে। এটাই আমার অনেক খুশি, অনেক ভালো লেগেছে। আর সবাই একসাথে জমায়েত হলে না আনন্দটা একদমই আলাদা রকম লাগে। আর অঞ্জলি প্রায় শেষ হয়ে গেছে। আর যাদের ইনভাইট করেছিলাম সবাই এসেছে, এতেই আমি অনেক অনেক খুশি। আর পুজোর দিন আমি এত ব্যস্ত থাকি আর ঘুরতে যাওয়া হয় না, সেদিন আমি কোথাও ঘুরতে যাইনি। তারপর অঞ্জলির পর প্রসাদ বিতরণ হয়েছিল। তো সেখানে আমি পরিবেশন করেছিলাম, সাথে আরও সবাই পরিবেশন করেছিলাম আমরা একসাথে। তো আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আজকে অঞ্জলি হয়ে গেল, সরস্বতী পুজো হয়ে গেল। 1 বছর পর এই দিনটা আবার আসবে। তো গাইস টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো। আজ